জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো স্টাডি উইথ ইউবিএ চ্যানেল এসএসসি জিডি এবং অগ্নিবীর সম্পর্কিত ক্লাসগুলি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য প্রোভাইড করে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অপশানটিকে ওপেন করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে নাও, নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে একটা সিরিজ চলছিল, আজকে সেই বায়োলজির একটা নতুন অধ্যায় মানবদেহের গঠন সম্পর্কে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, মানুষের চুলের গড় ব্যাস কত? অপশন এ 50 মাইক্রোমিটার, অপশন বি 100 মাইক্রোমিটার, অপশন সি 50 ন্যানোমিটার এবং অপশন ডি 100 ন্যানোমিটার। তো মানুষের চুলের গড় ব্যাস সঠিক উত্তর হবে অপশন বি 100 মাইক্রোমিটার। পরের প্রশ্ন, প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? অর্থাৎ আমরা যে চলাফেরা করি বা দাঁড়িয়ে থাকি, এর জন্য আমাদের দেহের যে ভারসাম্য থাকে সেটা বজায় করার জন্য কে সাহায্য করে? অপশন এ অন্তঃকর্ণ, অপশন বি শিরদাঁড়া, অপশন সি অগ্র মস্তিষ্ক এবং অপশন ডি পিটুইটারি গ্রন্থি। তো সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হবে অন্তঃকর্ণ। পরের প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিচ্ছবির সৃষ্টি হয়? অর্থাৎ মানুষের চোখের কোন জায়গাতে কোনো বস্তু আমরা যেটা দেখতে পাচ্ছি চোখের মাধ্যমে তার প্রতিচ্ছবিটা এসে পড়ে? অপশন এ কর্নিয়া, অপশন বি রেটিনা, অপশন সি আইরিস এবং অপশন ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশন বি, মানুষের চোখের রেটিনার মধ্যে আমরা দেখতে পাই কোনো বস্তুর প্রতিচ্ছবি এসে পড়ে। অ্যান্সার ইজ অপশন বি। অপশন বি, রেটিনা। রেটিনা। পরের প্রশ্ন, মানবদেহে কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? না, নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে যে মানবদেহের মধ্যে যে সমস্ত অঙ্গগুলি আগে সক্রিয়ভাবে কাজ করলেও দিন দিন সেটি আর কাজ করে না, এখন সেটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। অপশন এ লেজ কোষেরুকা, অপশন বি নখ, অপশন সি অ্যাপেন্ডিক্স এবং অপশন ডি নিকটেটিং পর্দা। এই চারটির মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? তো সঠিক উত্তর হবে অপশন বি নখ। বাকি যে সমস্ত অপশানগুলো আছে অর্থাৎ লেজ কোষেরুকা, অ্যাপেন্ডিক্স এবং নিকটেটিং পর্দা, আগে এই সমস্ত অঙ্গগুলোর কাজ থাকলেও এখন এগুলো নিষ্ক্রিয় অবস্থায় আছে। পরের প্রশ্ন, বুফার কোষ কোথায় দেখা যায়? বন্ধুরা, এটা কুফার কোষ হবে। কুফার কোষ। কুফার কোষ এটি কোথায় দেখা যায়? অপশন এ অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি থাইরয়েড গ্রন্থি এবং অপশন ডি ক্ষুদ্রান্ত। তো এই কুফার কোষ কোথায় দেখা যায়? এটি দেখা যায় যকৃতের মধ্যে। যকৃতের মধ্যে দেখা যায় কুফার কোষ। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে পেশি ক্লান্তির উদ্ভব হয়? অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সেল আছে সেই সেলগুলোর মধ্যে কোন পদার্থটা যদি বেশি পরিমাণে সঞ্চিত হয়ে যায় তখন আমাদের পেশি ফ্যাটি হয়ে যায়, অর্থাৎ ক্লান্ত হয়ে যায়। অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি ক্রিয়েটিনিন, অপশন সি ল্যাকটিক অ্যাসিড এবং অপশন ডি ইথাইল অ্যালকোহল। তো সঠিক উত্তর হবে অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড পেশির মধ্যে সঞ্চিত হলে পেশি তখন ক্লান্তি হয়। পরের প্রশ্ন, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? অপশন এ 530টি, অপশন বি 630টি, অপশন সি 730টি এবং অপশন ডি 830টি। তো সঠিক উত্তর হবে মানুষের শরীরে মোট 630টি পেশি আছে।
গুরুত্বপূর্ণ পেশি। পরের প্রশ্ন, শরীরের সবথেকে ছোট পেশির নাম কি? অপশন এ বুটক পেশি, অপশন সি গ্লুটেন পেশি, অপশন সি সার্টেরিয়াস পেশি এবং অপশন ডি স্টেপেডিয়াস পেশি। তো সঠিক উত্তর হবে মানব দেহের সবথেকে ছোট পেশির নাম হচ্ছে স্টেপেডিয়াস পেশি, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি স্টেপেডিয়াস পেশি। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি অন্য কোন অংশ? অপশন এ হাঁটু, অপশন বি দাঁত, অপশন সি নখ এবং অপশন ডি চামড়া। তো মানুষের শরীরের চুল এটি কি দিয়ে তৈরি না? মানুষের দেহের চুল এটি কেরাটিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। কেরাটিন, এই কেরাটিন নামক প্রোটিন দিয়ে আর কি তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন সি নখ। নখ হচ্ছে কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। কিডনির অর্থাৎ বৃক্ক পরিস্রাবণ ইউনিটকে কি বলে? অর্থাৎ আমরা সবাই জানি বৃক্ক কি করে না আমাদের দেহের রক্তকে পরিশ্রুত করে, এবং এই কিডনির মধ্যে কোন জিনিসটা আমাদের এই রক্তকে পরিশ্রুত করার কাজ করে? অপশন এ ইউরেটার, অপশন বি ইউরেথ্রা, অপশন সি নিউরন এবং অপশন ডি নেফ্রন। তো সঠিক উত্তর হবে কিডনির মধ্যে নেফ্রন থাকার ফলে কিডনি পরিশ্রুত করার কাজ করে। তো এখানে একটা পয়েন্ট, আমাদের শরীরের মধ্যে থাকে দুটি কিডনি, এই প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। একটা কিডনির মধ্যে 10 লক্ষ করে নেফ্রন থাকে। এই নেফ্রনগুলো কি করে না আমাদের শরীরের রক্তকে পরিশ্রুত করার কাজ করে। নিষিক্ত ডিম্বাণু যার অপর নাম জাইগোট কোথায় ইমপ্ল্যান্ট হয়? অপশন এ সার্ভিক্স, অপশন বি ওভারি, অপশন সি ভ্যাজাইনা এবং অপশন ডি জরায়ু। নিষিক্ত ডিম্বাণু আমাদের যেটার নাম হচ্ছে জাইগোট ইমপ্ল্যান্ট হয় জরায়ুর মধ্যে। সঠিক উত্তর হবে অপশন ডি। মানবদেহে বক্ষপঞ্জর যুক্ত থাকে কার সাথে? অপশন এ ক্ল্যাভিকল, অপশন বি ইলিয়াম, অপশন সি স্টারনাম এবং অপশন ডি স্ক্যাপুলা। আমাদের মানবদেহে থাকে বক্ষপঞ্জর 12 জোড়া। এই 12 জোড়া যে বক্ষপঞ্জর থাকে, এই 12 জোড়া বক্ষপঞ্জরগুলি একটা হাড়ের মাধ্যমে যুক্ত থাকে। তো এই হাড়ের নামটা কি সেটাই বলতে হবে। তো বন্ধুরা, এই যে 12 জোড়া বক্ষপঞ্জর একটা হাড়ের মাধ্যমে যুক্ত থাকে, সেই হাড়ের নাম কি হবে? স্টারনাম। স্টারনাম। সঠিক উত্তর হবে অপশন সি। 12 জোড়া যে বক্ষপঞ্জর থাকে এটি স্টারনামের মাধ্যমে যুক্ত থাকে। কে অন্তঃকর্ণের ভিতরের সিগন্যালে রূপান্তরিত করে চাপের তারতম্য তড়িৎ? অপশন এ ককলিয়া, অপশন বি স্টিরাপ, অপশন সি হ্যামার এবং অপশন ডি অ্যানিভল। সঠিক উত্তর হবে অপশন এ ককলিয়া। ককলিয়া কি করে? মানবদেহের কর্ণের যে অন্তঃকর্ণের ভেতরের সিগন্যালকে তড়িতে পরিণত করে। সঠিক উত্তর হবে ককলিয়া। ককলিয়া। পরের প্রশ্ন, দুটি অস্থি একে অপরের সাথে এক রকমের সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে, তা হলো? অর্থাৎ দুটো অস্থি মানে হাড়, দুটো হাড় কিসের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে? অপশন এ টেন্ডন, অপশন বি ম্যাট্রিক্স, অপশন সি কার্টিলেজ এবং অপশন ডি লিগামেন্ট। তো সঠিক উত্তর হবে লিগামেন্ট। দুটো অস্থি একে অপরের সাথে লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে। লিগামেন্ট। পরের প্রশ্ন,
নিম্নলিখিত কোন অস্থিটি মানুষের কানের অংশ নয়? অপশন এ ইনকাস, অপশন বি স্টেপিস, অপশন সি মেলিয়াস এবং অপশন ডি ফিমার। তো এর মধ্যে ইনকাস, স্টেপিস এবং মেলিয়াস এই তিনটি হচ্ছে মানুষের কানের মধ্যে এই তিনটে হাড় থাকে, এবং এই অপশন ডি যেটা ফিমার, এটা কিন্তু মানুষের কানের মধ্যে থাকে না। এটা হচ্ছে ফিমার হচ্ছে এক ধরনের হাড় যেটা আমাদের পায়ে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি ফিমার। ফিমার হচ্ছে মানব দেহের সব থেকে বড় হাড়, সব থেকে বড় অস্থি। আর সব থেকে ছোট অস্থি হবে স্টেপিস। স্টেপিস যেটা সব থেকে ছোট অস্থি। মানবদেহের সব থেকে বড় অস্থি হবে ফিমার এবং সব থেকে ছোট অস্থি হবে স্টেপিস। পরের প্রশ্ন, মানবদেহে উপস্থিত হাড়ের সংখ্যা কত? অপশন এ 212, অপশন বি 202, অপশন সি 206 এবং অপশন ডি 200। সঠিক উত্তর হবে মানবদেহে হাড়ের সংখ্যা হবে 206টি। করটিতে কটি হাড় থাকে? অপশন এ 8, অপশন বি 30, অপশন সি 32 এবং অপশন ডি 34। সঠিক উত্তর হবে করটির মধ্যে থাকে 8টি হাড়। পরের প্রশ্ন, মানবদেহে কজোড়া বক্ষপিঞ্জর থাকে? অপশন এ 12, অপশন বি 10, অপশন সি 14 এবং অপশন ডি 11। তো সঠিক উত্তর হবে মানবদেহে 12 জোড়া বক্ষপিঞ্জর থাকে। সঠিক উত্তর হবে অপশন এ, যেটা স্টার নামের মাধ্যমে একে অপরের সাথে যোগ থাকে। মানুষের পায়ের হাড়গুলি অপশন এ ছিদ্রময়, অপশন বি নিরেট, অপশন সি ফাঁপা এবং অপশন ডি কোনোটিই নয়। মানুষের দেহে পায়ের হাড়গুলো, তো সঠিক উত্তর হবে অপশন সি ফাঁপা। পরের প্রশ্ন, টিবিয়া হাড়টি কোথায় থাকে? অপশন এ করটি, অপশন বি হাত, অপশন সি পা এবং অপশন ডি মুখ। তো টিবিয়া হাড়টি থাকে, সঠিক উত্তর হবে অপশন সি পা। পায়ের মধ্যে থাকে টিবিয়া। বন্ধুরা, পায়ের যে হাড় সেটি হবে এটা হচ্ছে আমাদের ফিমার, কোমর থেকে মানে লোয়ার কোমর থেকে ফিমার, ফিমার থেকে দুটি হাড় থাকে, একটার নাম হবে টিবিয়া আর একটা হবে ফিবুলা। এই দুটো হাড়ের পর থাকে এখানে টার্সাল, টার্সাল থেকে হয় মেটাটার্সাল, সেখান থেকে হয় আমাদের ফ্যালাঞ্জেস। এটা হলো আমাদের পায়ের ক্ষেত্রে, এটা হয় ফিমার, টিবিয়া, টিবিয়া, এটা হবে ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল এবং শেষে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস এটা হচ্ছে পায়ের ক্ষেত্রে। আর হাতের ক্ষেত্রে থাকে হিউমেরাস, হিউমেরাস থেকে রেডিয়াস ও আলনা, সেখান থেকে থাকে কর্পাল, মেটাকর্পাল এবং ফ্যালাঞ্জেস। হিউমেরাস, হিউমেরাস,
রেডিয়াস ও আলনা, রেডিয়াস, আলনা, কর্পাল, মেটাকর্পাল, মেটাকর্পাল ও ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস, এটা হাতের ক্ষেত্রে। পরের প্রশ্ন, দুবার নির্গত হয় মানবদেহে এমন দাঁত কয়টি? দাঁতের সংখ্যা, অপশন এ 4, অপশন বি 20, অপশন সি 12 এবং অপশন ডি 28। তো সঠিক উত্তর হবে দুবার দাঁত হয় এমন দাঁতের সংখ্যা হচ্ছে 12টি। মানুষের দুইবার দাঁত হয়, এই জন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফিডন্ট, বলা হয় দুইবার দাঁত হয় বলে কে বলা হয় ডাইফিডন্ট দাঁত। পরের প্রশ্ন, ডায়ালিসিস এর মাধ্যমে কোন অঙ্গের কাজ করা হয়? অপশন এ ফুসফুস, অপশন বি লিভার, অপশন সি হৃৎপিণ্ড এবং অপশন ডি কিডনি। তো মানব দেহের যখন কিডনি অকেজো হয়ে যায়, অর্থাৎ দূষিত রক্তকে পরিশ্রুত করার কাজ করে কিডনি, তো যখন কিডনি অকেজো হয়ে যায় তখন আমাদের বাহ্যিক এই ডায়ালাইসিসের মাধ্যমে আমাদের দেহকে পরিশ্রুত করা হয়, রক্তকে পরিশ্রুত করা হয়। তো সঠিক উত্তর হবে কিডনি। পরের প্রশ্ন, মানবদেহে উৎপন্ন কিডনি স্টোন মূলত কি দিয়ে তৈরি? অপশন এ ক্যালসিয়াম অক্সালেট, অপশন বি সোডিয়াম অক্সালেট, অপশন সি সোডিয়াম অ্যাসিটেট এবং অপশন ডি ক্যালসিয়াম। সঠিক উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম অক্সালেট। মানবদেহে উৎপন্ন হয় যে কিডনি স্টোন সেটা ক্যালসিয়াম অক্সালেটে দিয়ে তৈরি। পরের প্রশ্ন, মানবদেহে জলের ভারসাম্য রক্ষা করার জন্য কোন অঙ্গ দায়ী? অপশন এ কিডনি, অপশন বি ফুসফুস, অপশন সি হৃৎপিণ্ড এবং অপশন ডি লিভার। সঠিক উত্তর হবে অপশন এ কিডনি। মানবদেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিডনি। ফুসফুসের কাজ কি? ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাস চালানোর জন্য ফুসফুস কাজ করে, বাইরে থেকে অক্সিজেন নেয় এবং শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দেয়। হৃৎপিণ্ড কি কাজ করে? হৃৎপিণ্ড আমাদের দেহে রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়, পাম্পিং স্টেশনের কাজ করে। এবং লিভারের কাজ কি? লিভারের কাজ করে আমাদের দেহে, লিভার আমাদের দেহে বিভিন্ন রকমের এনজাইম ক্ষরণ করে, যার ফলে আমাদের পাচন প্রক্রিয়া অর্থাৎ ডাইজেস্ট হয় খাবার। পরের প্রশ্ন, নিষিক্ত ডিম্বাণুর ইমপ্ল্যান্টেশনের জন্য জরায়ুর থেকে কোন হরমোন খরিত হয়? অপশন এ অক্সিটোসিন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি প্রোল্যাকটিন এবং অপশন ডি প্যারাট্রপিন। সঠিক উত্তর হবে অপশন বি ইস্ট্রোজেন। এই হরমোন ক্ষরণ হয় ডিম্বাণুর ইমপ্ল্যান্টেশনের জন্য। পরের প্রশ্ন, কোন অঙ্গের মধ্যে মানবদেহে নিষেক ঘটে? অপশন এ জরায়ু, অপশন বি অভিপ্যান্ড, এটা অভিপ্যান্ড, অপশন সি অভিডাক্ট এবং অপশন ডি কোনোটিই নয়। তো মানবদেহে যে অভিডাক্ট আছে, অভিডাক্ট, ডাক্ট কথার অর্থ হচ্ছে নালী, সেই অভিডাক্টের মধ্যে মানবদেহের যে নিষেক আছে সেই নিষেক প্রক্রিয়াটা সংগঠিত হয়, অভিডাক্ট। সঠিক উত্তর হবে অপশন সি অভিডাক্ট। জরায়ুর মধ্যে ভ্রূণের অবস্থা জানার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অপশন এ এক্স রশ্মি, অপশন বি আল্ট্রাসাউন্ড, অপশন সি অতিবেগুনি রশ্মি এবং অপশন ডি আর রশ্মি। তো সঠিক উত্তর হবে অপশন বি আল্ট্রাসাউন্ড, যেটাকে আমরা বলি ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি, সোনোগ্রাফি। পরের প্রশ্ন, মানবদেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে যুক্ত থাকে? অপশন এ বৃহদান্ত্র, অপশন সি গল ব্লাডার, অপশন সি ক্ষুদ্রান্ত এবং অপশন ডি পাকস্থলী। তো মানবদেহে এই যে অ্যাপেন্ডিক্স এটা কার সাথে যুক্ত থাকে? এটা সঠিক উত্তর হবে অপশন এ বৃহদান্ত্র। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেই ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ হচ্ছে বৃহদান্ত্র।
ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ হচ্ছে বৃহদান্ত্র। সেই বৃহদান্ত্রের মধ্যে একটা অঙ্গ যেটা আগে কাজ করলেও এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। এটা আমরা যদি একটা বৃহদান্ত্র ধরে নিই, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রগুলি এর মধ্যে পেঁচানো অবস্থায় আছে। ক্ষুদ্রান্ত্র, এটা বৃহদান্ত্র, বৃহদান্ত্র, এটা অ্যানাস বা পায়ু, এবং এই যে অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এই অংশটা আগে সক্রিয় থাকলেও এখন এটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে থাকে। তো এই অংশটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, এটা থাকে আমাদের বৃহদান্ত্রের সাথে যোগ থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি উৎপন্ন করা লিভারের কাজ? অপশন এ লাইপেজ, অপশন বি মিউকাস, অপশন সি ইউরিয়া এবং অপশন ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে অপশন সি ইউরিয়া। যকৃতের মধ্যে আমাদের ইউরিয়া তৈরি হয় অরনিথিন চক্রের মাধ্যমে, চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় যকৃতে। পরের প্রশ্ন, কোথা থেকে পালস বিট মাপা হয়? অপশন এ ধমনী, অপশন বি জালিকা, অপশন সি স্নায়ু এবং অপশন ডি শিরা। তো সঠিক উত্তর হবে পালস বিট মাপা হয় ধমনী থেকে, ধমনী থেকে পালস বিট মাপা হয়। শ্বাসনালীর ওপরের অংশে ছোট ছোট চুলের মতো প্রবর্ধক দেখা যায়, তাকে আমরা কি বলি? অপশন এ ব্রঙ্কাই, অপশন বি ভিলাই, অপশন সি সিলিয়া এবং অপশন ডি অ্যালভিওলাই। শ্বাসনালীর মধ্যে যে ছোট ছোট চুলের মতো প্রবর্ধক থাকে আমরা তাকে বলি সিলিয়া। কিডনি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের শাখাটি হলো অপশন এ কার্ডিওলজি, অপশন সি অপথেলমোলজি, অপশন সি অর্নিথোলজি এবং অপশন ডি নেফ্রোলজি। তো কিডনি সম্পর্কিত কাজকে চিকিৎসা বিজ্ঞানের শাখাটি কিডনি সম্পর্কিত, একে বলা হয় নেফ্রোলজি। সঠিক উত্তর অপশন ডি। কার্ডিওলজি কাকে বলা হয়? হার্ট সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞানের পঠনকে বলা হয় কার্ডিওলজি। অপথেলমোলজি অর্থাৎ চোখ সম্পর্কিত, তাকে বলা হয় অপথেলমোলজি। অর্নিথোলজি বলা হয় পক্ষী সম্পর্কিত পঠন, এবং নেফ্রোলজি কিডনি সম্পর্কিত পঠনকে বলা হয় নেফ্রোলজি। মানবদেহ থেকে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী? অপশন এ ফুসফুস, অপশন বি লিভার, অপশন সি বৃক্ক এবং অপশন এ এটা অপশন ডি হবে, অপশন ডি অগ্নাশয়, অপশন ডি অগ্নাশয়। তো সঠিক উত্তর হবে মানবদেহে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ আমাদের দেহ থেকে বাইরে বের করার কাজ করে বৃক্ক। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখানে পার্ট 1, এর পরের পার্ট আসবে।